আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা যে আপনাদের জন্য নতুন পুরাতন সবার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করুন। আজ আপনাদের গুছিয়ে একটা কথা বলার সিস্টেম শিখিয়ে দেব, যাতে আপনারা যদি বেতন কম হয় কিংবা আপনাদের ওভারটাইম না থাকে, আপনারা ওভারটাইম কীভাবে বসের সাথে আদায় করে নেবেন কিংবা সুন্দরভাবে কথা বলে সেটাতে রাজি করাবেন, সেই বিষয়টা সুন্দর করে গুছিয়ে আপনাদের বলা শিখিয়ে দেবো। ইনশাআল্লাহ এই ভাষাগুলো শিখতে পারলে আপনাদের অনেক বড় উপকার হবে। তো চলুন শুরু করা যাক। এখন আপনি যদি বলতে চান যে বস আমি ওভারটাইম করতে চাই, মানে আপনি বলতে চাচ্ছেন যে বস আমি ওভারটাইম করতে চাই কারণ আমার বেতন খুব কম আর সব কিছুর দাম বেশি, এই যে একটা সাজিয়ে কথাটা বলবেন। তো বস আমি ওভারটাইম করতে চাই, বস সায় মাহবুবাত ওটি, বস সায় মাহবুবাত ওটি, বস আমি চাই ওভারটাইম করতে। কিভাবে দেখুন, বস তো বস, সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, বত মানে করা, ওটি মানে ওভারটাইম। তো বস সায় মাহু, বস আমি চাই, বত ওটি করতে ওভারটাইম। আশা করছি বুঝতে পারছেন। কারণ আমার বেতন খুব কম। এখন আপনি বলতেন যে কারণ আমি ওভারটাইম করতে চাই কারণ আমার বেতন খুব কম। সেবাব সাঙ্গাত কুরাং গাজী সায়া, সেবাব সাঙ্গাত কুরাং গাজী সায়া, কারণ আমার বেতন খুব কম। প্রত্যেকটা শব্দের অর্থ সহ আমি ভেঙে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা খুব সহজে ভাষাগুলো বুঝতে পারবেন এবং শিখে নিতে পারবেন। সেবাব মানে কারণ, সাঙ্গাত মানে খুব, কুরাং মানে অল্প বা কম, গাজী মানে বেতন, সায়া মানে আমার। তো কিভাবে দেখুন, সেবাব সাঙ্গাত কুরাং গাজী সায়া, কারণ আমার বেতন খুব কম। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন, আর সব কিছুর দাম বেশি, আর সব কিছুর দাম বেশি মানে সব কিছু মিলিয়েই আপনি কথাটা সাজিয়ে বলছেন। বানিয়াক হারগা লেবি সেমুয়া লাগি, বানিয়াক হারগা লেবি সেমুয়া লাগি, আর সব কিছুর দাম বেশি। বানিয়াক মানে অনেক, তো অনেক বা অনেক বেশি এরকম কথা না এটা। তো হারগা মানে দাম, লেবি মানে বেশি, সেমুয়া মানে সব, লাগি মানে আর। তো বানিয়াক হারগা লেবি সেমুয়া লাগি, আর সব কিছুর দাম বেশি। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন, বস আমরা দুইজন একই কাজ করি, কারণ আপনাকে সুন্দরভাবে আগে বলে দিই, বলতে চাচ্ছে যে বস আমরা দুজন একই কাজ করি কিন্তু আমার থেকে তার বেতন বেশি, এর কারণ কি? এই যে একটা কথাটা কত সুন্দর করে সাজিয়ে কথা, এইভাবে কথা যদি সাজিয়ে শিখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের অতি দ্রুত ভাষা শিখে যাবেন আর কথা সুন্দরভাবে সাজিয়ে বলতে পারবেন। তো বস আমরা দুজন একই কাজ করি, বস কামি দুয়ারাং বুয়াত কেরজা সামা, বস কামি দুয়ারাং বুয়াত কেরজা সামা, বস আমরা দুইজন একই কাজ করি বা সেম কাজ করি। তো বস কামি মানে আমরা, দোয়ারাং মানে দুইজন, দোয়া মানে দুই আর অরাং মানে কাজ। তো দোয়ারাং যদি ষাটে বলে দেন তাহলে দোয়ারাং বলা হয় দুইজন। বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, সামা মানে সেম বা একই এরকম। আবার একসাথে বলতে গেলেও এই সামা সামাও ব্যবহার হয়। তো বস কামি দুয়ারাং, বস আমরা দুইজন, বুয়াত কেরজা সামা একই কাজ করি। আশা করছি বুঝতে পারছেন। কিন্তু আমার থেকে তার বেতন বেশি, কিন্তু আমার থেকে তার বেতন বেশি মানে আপনার দুইজন কাজ করেন, একজনের বেতন বেশি আর আপনার বেতন কম, তাই আপনি এইটা বুঝিয়ে তাকে বলছেন। তাপি ডিয়া লেবি গাজি ডারি সায়া, তাপি ডিয়া লেবি গাজি ডারি সায়া, কিন্তু তার বেতন আমার থেকে বেশি। কিভাবে দেখুন, তাপি মানে কিন্তু, ডিয়া মানে তার, লেবি মানে বেশি, গাজি মানে বেতন, ডারি মানে থেকে, ছায়া মানে আমার। তো তাপি ডিয়া লেবি কিন্তু তার বেশি, গাজি ডারি ছায়া বেতন আমার থেকে বা বেতন থেকে আমার। তাপি ডিয়া লেবি গাজি ডারি ছায়া, কিন্তু তার বেতন আমার থেকে বেশি। আশা করছি বুঝতে পারছেন। ছোট ছোট করে বোঝার চেষ্টা করবেন, আমি ছোট ছোট করে বলার চেষ্টা করি শেখানোর এবং প্রত্যেকটা শব্দের অর্থ সহ। এর কারণ কি বস, এর কারণ কি বস আপনি জিজ্ঞেস করছেন, এর কারণ কি বস মানে আমরা দুজন একই সাথে একই কাজ করি কিন্তু আমার থেকে তার বেতন বেশি, এর কারণ কি বস? ইনি সেবা বাবা বস, ইনি সেবা বাবা বস, এর কারণ কি বস? ইনি মানে এই, এর
সেবাব মানে কারণ, আপা মানে কি, বস তো বস, তো ইনি সেবাব আপা বস, এর কারণ কি বস? আশা করছি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে। আর প্রতিদিন আমি এখন ভিডিও দিচ্ছি আপনাদের জন্য, প্রতিদিন মালয়েশিয়ান টাইম রাত 9টায় প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন, প্রতিদিন রাত 9টার সময় ইনশাআল্লাহ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার এমন নতুন প্রবাসী ভাইদের বা পুরানো যারা ভাষা জানেন না তাদের অনেক বড় উপকার হবে, কারণ আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আপনাদের কাছে অনুরোধ সবার কাছে পৌঁছে দেওয়ার। আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ সে পুরনো লোক এখানে। এখন আপনার বস বলছে যে কারণ সে পুরনো লোক এখানে, সেবাব দিয়া লামা ওরাং ডিসিনি, সেবাব দিয়া লামা ওরাং ডিসিনি, কারণ সে পুরনো লোক এখানে। কারণ সে সার্ভিস দিয়েছে বেশি, অনেক দিনের পুরনো, তাই একটু বেতন বেশি এবং কাজ তো একই করেন, এটা আপনাকে বুঝতে হবে। তো সেবাব মানে কারণ, ডিয়া মানে তার, লামা মানে পুরনো, ওরাং মানে লোক বা জন, ডিসিনি মানে এখানে। তো সেবাব ডিয়া লামা ওরাং ডিসিনি, কারণ সে পুরনো লোক এখানে। কিন্তু বস আমি তো কাজ কম করি না। এবার আপনি তাকে বলছেন কিন্তু বস আমি তো কাজ কম kori na. Tapi bos saya tak buat kerja kurang. Tapi bos saya tak buat kerja kurang. কিন্তু বস আমি তো কাজ কম করি না। কিভাবে দেখুন, তাপি মানে কিন্তু, বস তো বস, ছায়া মানে আমি, তা মানে না, বত মানে করা, তা বত মানে করি না, কেরজা মানে কাজ, কুরাং মানে অল্প বা কম। তাপি বস ছায়া তা বত, কিন্তু বস আমি করি না কেরজা কুরাং, কাজ অল্প। আশা করছি বুঝতে পারছেন। তোমার বেতন বাড়বে আগামী বছর। এবার আপনার কথা প্রেক্ষিতে সে আপনাকে, আপনার বস আপনাকে বলছে যে তোমার বেতন বাড়বে আগামী বছর, তোমার বেতন বাড়বে আগামী বছর। এবার আপনাকে একটা আশ্বাস দিয়ে দিল যে বেতন বাড়বে আগামী বছর। আকান লেবি গাজি আওয়াক তাহুন ডেপান, আকান লেবি গাজি আওয়াক তাহুন ডেপান, তোমার বেতন বাড়বে আগামী বছর। আকান মানে ওই যে ভবিষ্যৎ, ভবিষ্যতের কথা বোঝাতে গেলে আকান হবে, যেমন আপনাকে বলছে যে আগামী বছর বাড়বে, এই যে বাড়বে একটা ভবিষ্যতের কথা। তো আকান লেবি বাড়বে, সরি হ্যাঁ বাড়বে, আকান লেবি বাড়বে, গাজি আওয়াক বেতন তোমার, তাহুন ডেপান আগামী বছর। তাহুন মানে বছর, ডেপান মানে আগামী, বা তাহুন ডেপান মানে আগামী বছর। আকান লেবি গাজি আওয়াক তাহুন ডেপান, তোমার বেতন বাড়বে আগামী বছর। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই 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 শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ভালো কোনো অবশ্যই ভিডিও নিয়ে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।